বউয়ের আর মায়ের পুণ্যের জোরে তুমি আর জীবন ফিরে পেয়েছো বাবা, জীবন ফিরে পেয়েছো। বাবা বাবা, এই ভিটে যে আসছে সে কোনো সাধারণ মানুষ নয় বাবা, আমি আজ বুঝতে পারছি। না 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 না, আজ বড় পুজো, তোমায় দিয়ে হবে না। আমি একেবারে অজ্ঞ নই, বাবা নিজে আমাকে পুজো পাঠ করা শিখিয়েছেন। আমি সংস্কৃত ভাষায় কাব্যও পড়েছি, নিখুঁত সংস্কৃত উচ্চারণে মন্ত্রপাঠ করতে বাবাই আমাকে শিখিয়েছেন। ওকে একটা সুযোগ দিয়ে দেখলে হয়নি? পঞ্চপ্রদীপ, কর্পূরদানি, তারপর বস্ত্র। এই জন্যই আমি আগে বলেছিলাম। হ্যাঁ, আমার ভুল হয়ে যাচ্ছিল। ভুল হয়ে যাচ্ছিল মানে কি? ভুল হয়ে যাচ্ছিল মানে কি? পুজো করতে গিয়ে এত ভুল করলে চলে বাচ্চা? কে জানে মন্ত্র ভুল করেছো কিনা। দেখেছো তো বড় তিনি, এই জন্য বলেছিল ওই ছোটনাথ বউয়ের সব কথা শুনে চললে না এই রকমটাই হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নাথ বউকে সবসময় ঠেস দিয়ে কথা কষলে তো রাগ এখনো যায়নি নাকি? ও নয় ওকে একটা সুযোগ দিয়েইছে, বাপের পর ওকে তো একদিন না একদিন পুজো করতেই হতো, কদিন আগে আর পরে। ও দিদি, দিদমা কিন্তু খুব রেগে গেছেন। তুমি একখানা কাজ করো, তুমি নতুন টাউর মশাইকে একটু বলে দাও কোনটার পর কি করতে হবে, নাহলে বয়ের চোটে আবার ভুল করে বসবে। ও নতুন টাউর মশাই, আমি যেমন যেমন কইছি তেমন করবে, কেমন? পঞ্চপ্রদীপের পর কর্পূরদানি, তারপর বস্ত্র, তারপর পুষ্প, তারপর দর্পণ, আর তারপর শঙ্খ, আর সব শেষে চামর দিয়ে পুজো করবে, কেমন? শুনেছ তো? সব শুনে নিয়েছ, এবার ঠিক করে আরতিটা করো দেখি। এইটুকু একটা বাচ্চা ছেলে, একে দিয়ে কি নিখুঁত ভাবে কোনো পুজো হয়? একটু ভুল ত্রুটি তো হবেই, আপনারা বড়রা একটু শিখিয়ে পড়ে নিলেই হবে। কত আশা নিয়েছে পুজো করবে বলে, ওকে তো একটা সুযোগ দিতেই হয়। মা, ঘর দড়ি ধুনোকে আমি দিয়ে দেবো না আপনি দেবেন? তুমি দিয়ে দাও মা, আমাকে তো এখন ওই রঘুনাথের জন্য ভোগ রাখতে হবে। আজ ভাবছি একটু পায়েস রাখবো, জানো। সে বেশ তো, সেসব জোগাড় আছে। আপনি তাহলে এখানে একটু বসুন মা, আমি ঘর দড়ি ধুনো দিয়ে আসছি, কেমন? কি রে চন্দ্রবাবু, এখন সাজের বেলা থম মেরে বসে আছিস কেন এখানে? শরীরটা না একদম ঠিক লাগছে না রে কামার বউ। কেমন একটা ক্লান্ত লাগছে, মনে হচ্ছে সময় হয়ে এসছে। উমা, সে তো খুব ভালো কথা,
ঠাকুর মশাইকে কইছিস যদি ভরা পোয়াতি? না, এই কইব। আমি যাই, আমায় তো আবার নিয়ে ধুয়ে রঘুবীরের জন্য ভোগ রাখতে হবে। জানি না যে সেই ভোগ আমি রাখতে পারবো কিনা। রঘুবীরের যে কি ইচ্ছায় তা তিনি জানেন রে। ওমা, তুই এমন ভাবে কইছিস যেন সে আজই আসবে। দাঁড়া বাপু দাঁড়া, তা বাচ্চা বিয়ানোর আগে ওই আতুর কথা ঠিক করতে হবে তো। সেটি কোথায়? ওই ঢেকিশালেই তো। আজ কতকাল পরে আবার কীর্তনের আসর বসছে বলো বড় গিন্নি। তোমার ঠাকুর সময় কোথায় কোথায় তুমি কীর্তনের আসর বসাতে, তোমার মনে আছে? তা বটে, তারপর কীর্তন শোনার কত শখ ছিল। সেসব দিন কোথায় গেল গো বড় গিন্নি? এখন সেসব দিনের আশা করতে নেই, করা যায়নি। এখন শুধু বাড়ির মধ্যে অজানায় অচেনা লোকের ভিড়, বিপদে পড়লেই তারা এ বাড়িতে ঠাঁই নিতে চলে আসছে। এটা তো কিছু খারাপ নয় ছোটু, তুই তো জানিস নাদ বউয়ের পরাণটা সকলের জন্যই কাঁদে। নে এসব না ভেবে কীর্তনে গান শোন। জয় গৌর, জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই, ওই দল এসে গেছে। জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই। দাদা, আর অপেক্ষা কিসের? রাত হয়ে যাচ্ছে তো, এবার কীর্তন শুরু করতে বল। আপনারা এবার কীর্তন শুরু করুন। দেখো দেখো অপরূপ, দেখো 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 অপরূপ মনোহর। দেখো দেখো অপরূপ মনোহর, দেখো দেখো অপরূপ মনোহর। এ ভব সংসার মাঝে হেন কভু নাহি দেখি, এ ভব সংসার মাঝে হেন কভু নাহি দেখি। রূপে যেন করে ঢালো ঢালো, রূপে যেন করে ঢালো ঢালো। পাশে রসবতী রাধা ব্রজগোপী হয়ে বাঁধা, পাশে রসবতী রাধা ব্রজগোপী হয়ে বাঁধা। চৌদিকে ধরিয়া রহায় যেন নব শশধর মনোহর পরমাদে, যেন নব শশধর মনোহর পরমাদে। বৃন্দাবন পানে সবধায়, বৃন্দাবন পানে সবধায়, বৃন্দাবন পানে সবধায়। মন্দ মন্দ গতি চলে, রাই কহে কুতূহলে। মন্দ মন্দ গতি চলে, রাই কহে কুতূহলে। আজ বড় আনন্দ অপার।
রসে ভাসিব যুগল রসে পরিব যতেক আসে ভাসিব যুগল রসে পরিব যতেক আসে ভাসিব যুগল রসে ভাসিব যুগল রসে পুরিব যতেক আসে ভাসিব যুগল রসে তবে হয় কামনা পূর্ণিত আহ্লাদে কহে সবে যুগল মিলন হবে আহ্লাদে কহে সবে যুগল মিলন হবে রাধা নামে বাঁশি গায় গীত রাধা নামে কানু গায় গীত রাধা নামে বাঁশি গায় গীত রাধা নামে কানু গায় গীত রাধা নামে কানু গায় গীত রাধা নামে বাঁশি গায় গীত রানী, কতকাল পরে এই গানটা আবার শুনলাম, তাই না বলো? অনেক বছর আগে হালি শহরের গঙ্গার পাড়ে যখন নৌকা ভিড়িয়ে বসেছিলাম, তখন তোমাদের ভিটে থেকেই এই গানটা কানে ভেসে এসেছিল। ভাগ্যিস আপনি সেদিন এসেছিলেন। সেদিন কতগুলো মানুষ আমাদের বাড়ি জ্বালাতে এসেছিল, আর আপনি এসেছিলেন আমাদের রক্ষে করতে। আপনি সেদিন আমাদের কাছে রঘুবীরের পাঠানো দুধ ছিলেন। দেখুন, এত যুগ হয়ে গেল, কিন্তু তেমন ভাবেই এখনো হিংসে, কাটাকাটি, নাটানাটি, জাতপাতের লড়াই চলছে। কিচ্ছুটি বদলায়নি, কিচ্ছুটি না। জানেন তো, আমার বারবার মনে হয়, জানেন, রঘুবীর আবার কাউকে এই দরা দামে পাঠাবেন। যেমন যুগে যুগে অবতারেরা এই দরা দামের পাপ মোচন করতে আসেন, তেমনই আবার কেউ আসবেন। রঘুবীরের কৃপায় হয়তো কোনো নতুন রূপে তার আবির্ভাব হবে। আমরা তিনার কাছ থেকে শিখব, তিনি আমাদের শেখাবেন। এইসব মারামারি, কাটাকাটি সব কিছু অর্থহীন। জীবনের সৎ পথে চলার দিশে দেখাবেন তিনি। কিন্তু বারবার আমার এই কথাগুলো কেন মনে হয়, কেন মনে হয় আমার এই কথাগুলো? বলতে পারবেন আমার কেন মনে হয়? আপনি প্রদীপ সাজিয়ে নিচ্ছেন? হ্যাঁ গো, সন্ধ্যা আরতি জোগাড় যন্ত্রী সব আমি করে ফেলি আজকে। তুমি শুধু ওই বৈকালীর ভোগটুকু তৈরি করে দাও, তাহলেই হবে। জানি না শেষ পর্যন্ত ভোগ রান্না করতে পারবো কিনা। শরীরটা বড় অসুস্থ হয়েছে গো। যদি ভোগ রান্না শুরু করে শেষ না করতে পারি, যদি বাধা পড়ে, তবে তো তা অমঙ্গল, তাই না?
অমঙ্গলে চিন্তে করো নে গো চন্দ্রাবু, কোনো অমঙ্গল হবে না, তোমার ভোগে কোনো বাধাও পড়বে না। তুমি তো টাউরের জন্য ভোগ রান্না করবে, সে নিজের সেবায় কখনো বাধা সৃষ্টি করতে পারে? জানি না তবু কেন আজ এমন ভয় করছে, মনে হচ্ছে অজানা কিছু এক ঘটতে চলেছে চারপাশে। আর সেই অজানা পথে হাঁটতে গিয়ে যদি জীবনে সবকিছু তো অজানা গো, এর পর মুহূর্তে কি যে ঘটবে তাকে আমরা জানি, জানি শুধু একটাই, সে হলো প্রভু চরণ। তুমি রঘুবীরের চরণ মনে মনে স্মরণ করো, দেখবে কিচ্ছুটি ভয় পাবে না, কোনো ভয় নেই। ঠিক বলেছেন, সত্যিই তো আজ পর্যন্ত তো রঘুবীরের নিত্য সেবায় কোনোদিন কোনো বাধা পড়েনি, আজ কেন হবে বলুন? ঠাকুর তাও দেখো যেন আমি তোমার ভোগ রান্না শেষ করতে পারি। জয় রঘুবীর, জয় রঘুবীর। রঘুবীর, রঘুবীর দেখো, দেখো যেন আমি এই ভোগটুকু নিবেদন করতে পারি। দেখো যেন তার আগে আমাকে আতুর ঘরে ঢুকতে না হয়। আর একটু সময় দাও রঘুবীর, আর একটু সময় দাও। মা, আপনাকে কিছু করে দিতে হবে? না মা, তুমি আর কি করবে, আমি আমি যতটা পারি ততটা করি। চিরটা কাল আমি রঘুরাতের জন্য ভোগ রেঁধেছি, একমাত্র যখন দরকার পড়েছে তখন আমায় কেউ সাহায্য করেছে। আমি আজও পারবো, রঘুনাথ আমাকে ওইটুকু শক্তি দেবেন, তুমি দেখো। ঠিক আছে মা, ঠিক আছে। কামারখুড়ি বলেছে আতুরঘর তৈরি আছে, আপনার যখন ঠিক মনে হবে আপনি তাকে ডেকে নেবেন। জয় রঘুবীর, জয় রঘুবীর। তোমার চরণধ্বনি যে স্পষ্ট শুনতে পাচ্ছি, সমস্ত সত্তা দিয়ে অনুভব করতে পাচ্ছি যে তুমি আসছো। দেরি করো নে ঠাকুর, আর দেরি করো নে, আমি যে পথ চেয়ে বসে আছি গো। শুনছেন? এই নিন, বৈকালী ভোগ তৈরি হয়ে গেছে। তাও রক্ষে করেছেন গো, খুব চিন্তায় পড়ে গেছিল। এই ঠাকুর, এই ভোগ তুমি গ্রহণ করো ঠাকুর, প্রসন্ন হও। চলো গো চন্দ্রবাবু, দৌড়টা টেনে বাইরে যাই।
জানি না কেন আমার এমন ভয় করছে। যিনি আসছেন তিনি তো কোনো সাধারণ মানুষ নন। সেই জন্যই তো কইছি ভয় পেও নেই, আজ বড় শুভ দিন। মনে কোনো শঙ্কা রেখো নি গো চন্দ্রাবু, মনে মনে শুধু তার নাম জপ করো, দেখবে সাহস পাবে। এই যা, একেবারে ভুলে গেছিলাম। ওই দনিক আমারনি বলেছিল দুটো পরিষ্কার কাপড় বের করে রাখতে। যাই নিয়ে আসি গিয়ে। সাবধানে যাও বাবা, সাবধানে। এত আলো কেন ঘরে? এত ওকে এত আলো কেন ঘরে? এত ওকে ও মা গো, ও কে গো? আমি তো তোমার বাড়িতেই এলাম, তুমি তো আমার জন্যই লুচি ভেজেছো, তাই না? এই তো সেই দিনের ছেলেটা। হ্যাঁ, কি হলো চন্দ্রাবু, তোমার কি শরীরটা খারাপ লাগছে না কি গো? ওই দেখুন, ওই দেখুন, ওই ওই সেই দিনের ছেলেটা ওইখানে পায়েস খাচ্ছে। কি কইছো তুমি? কোথায়? কে? এই ঘরে তো কেউ নেই, আর আসবেই বা কেমন করে? দৌড় তো বন্ধ ছিল। ও চন্দ্রাবু, তবে কি আমি ভুল দেখছি নাকি? আমি যে স্পষ্ট দেখলাম ঘরে কত আলো, আর ওই যে ছেলেটা এখানে বসে। না না, কি করে হয়? কি করে হয়? এই যে পায়েস দেখেছেন? দেখেছেন? আমি কইছিলাম না ছেলেটা এখানে বসে পায়েস খাচ্ছিল। এই দেখুন পায়েসের বাটিখানা পুরো ফাঁকা, সব চেটে পুটে খেয়ে গেছে গো। হ্যাঁ, ভাগ্যবতী গো তুমি, তাই তো এসব লীলে তুমি দেখতে পাচ্ছ। আমি দেখছি পায়েসের বাটি ভর্তি, আর তুমি বলো কিনা পায়েসের বাটি কালি। আমার স্বপন আর তোমার দর্শন পরিষ্কার বলে দিচ্ছে যে সে আসছে। তবে জানি নে সে যে কেন আমার এই কুঁড়ে ঘরখানি বেঁচে নিল আসার জন্য, সত্যিই জানি নে। তবে চন্দ্রাবু, আমাদের এত বছরের সেবা ধর্মাচরণ সব সার্থক গো, সব সার্থক। জয় রঘুবীর, জয় রঘুবীর। চন্দ্রবাবুর সময় হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আমি আতুর ঘরে ঢুকবো। বেশি বয়সী সন্তান তো, একটু বেশি সাবধানে রাখতে হবে বাপু।
আচ্ছা শোনো গো, তোমরা কিন্তু কোথাও যেও নে, কাছে পিঠেই থেকো, ডাকলে যাতে তোমাদের সাড়া পাই, কেমন? হ্যাঁ, তুমি অত ভেবো নি কামার বউ, আমরা সবাই কাছাকাছি থাকবো। তবে আমাদের বামুন বইয়ের যে পুণ্যের ফল, তো কিছুটি হবে না, তুমি দেখো। তাই যেন হয় গো, তাই যেন হয়। ঠাকুর দেখো তুমি, ঠাকুর। রঘুবীর, আমার মন কেন আজ এত আগলি বিকলি করছে? কেন মনে হচ্ছে কোথাও একটা বড় কিছু হচ্ছে যার সাথে আমার সম্পর্ক আছে? দিদি, ও দিদি, তুমি এখানে বসে আছো আর আমি তোমার সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। সরজ, দেখ রঘুবীর শিলায় কেমন জ্যোতি দেখা যাচ্ছে। জ্যোতি কোথায়? ও দিদি, জ্যোতি কোথায়? দিদি, ও দিদি, দিদি কোথায় যাচ্ছ? দিদি, ও দিদি, এত কাছে আসছে, এত কাছে। কে কে আসছে গো দিদি? কি কইছো বলো তো? হঠাৎ যে তোমার কি হলো? আমার মন কইছে এতদিন আমি যে নক্ষত্র দেখেছি সে যে নিশ্চয়ই এসেছে। সবুর করে, একটু সবুর কর। আর পাচ্ছি না, আর পাচ্ছি না, আর পাচ্ছি না। কই, আগেও তো এতগুলো সন্তানের জন্ম দিয়েছি, এমন কষ্ট তো কখনো হয়নি। এত অস্থির হলে চলে, এখন তো তোর বয়সটা বেড়েছে। ও চন্দ্রবু, হাতখানা এত ঠান্ডা কেন? ও বউ, তুমি এর পায়ের তলাটা ঘষো দেখি, ঘষো ঘষো। যে আসছে সে যে কোনো সাধারণ মানুষ নয়, সে যে রতন হবে, তাই আমার এমন কষ্ট হচ্ছে। তোর মুখখানার কথা একবার ভাব দেখিনি, দেখবি কষ্টটা অনেক কম হবে। দেখ, আর যখন সে আসবে তার মুখখানা দেখে তোর মনটা ভরে যাবে রে। ও চন্দ্রবু, তার মুখের কথা ভেবেই তো এখনো বসে আছিল। আমার মনের ভেতরে যে কি চলছে তা আমি তোকে বোঝাতে পারবো না, কামার বউ, পারবো না।
যা মনে হচ্ছে আলোয় ভরে যাচ্ছে রে কামার বউ। মনে হচ্ছে সময় হয়েছে, এক্ষুনি হবে। ও চন্দ্রকো, ঠাউরের নাম জপ কর, ঠাউরের নাম জপ কর। বাবা বাবা আমি কবিরাজ মশাইকে খবর দিয়ে এসেছি, উনি জেগে থাকবেন, বললেন যদি দরকার হয় ডাক দিলেই আসবেন। দরকার পড়বে না, আমি বলছি দরকার পড়বে না। যিনি আসতেছেন তিনি তো স্বেচ্ছায় আসতেছেন, আমাদের এহকাল পরকাল সব দৌন্য করার জন্যই আসতেছেন। ও বাবা, এবার থেকে তো একটু বেশি করে দুধের ব্যবস্থা করতে হবে। তা আমি গোয়ালাপাড়ায় খবর দিয়ে এসেছি, কাল থেকে একটু বেশি করে দুধ দিতে হবে। কিন্তু কিন্তু তার জন্য অতিরিক্ত মূল্যও দিতে হবে তো বাবা। এত চিন্তা করছো কিসের জন্য? কিসের এত ভাবনা তোমার? চিনি যোগাবেন চিন্তামণি, আমরা তো বেথায় চিন্তা করে মরি গো শেষ পর্যন্ত। যার চিন্তা তাকেই করতে দাও নে। শুনলুম চাটুর্যে তোমার গিন্নির নাকি শরীর খারাপ করেছে। হ্যাঁ, সময় হয়ে এলো নাকি? মানে চিন্তার কিছু নেই তো? না, চিন্তার কিছু নেই। রঘুবীর তো আছেন গো মাথার উপর, যা করার তিনিই করবেন। তবে কামারবু আছে ভেতরে, দেখাশোনা করছে। তা হ্যাঁ গো, ও যোগেশ্বর, তুমি কি যজমানি করে ফিরলে নাকি গো? দুগাল মুড়ি একটু মুখে তোলো। হ্যাঁ না গো, এখন না আমাকে একটু ভালো করে নাইতে হবে। কইছো তুমি এই রাতের বেলা তুমি নাইতে যাবে? আর বলো কেন, ওই আসার সময় কুমোরপাড়া ছেলেগুলো ছুঁয়ে দিল। কি বলবো বলো তো, এরা এত বার বেড়েছে জানো। আগে নিজে থেকেই সরে যেত যাতে ওদের ছায়া বামুনের গায়ে না পড়ে, এখন বামুনকে দেখলেও পথ ছাড়ে নেগো। অত ছোঁয়াছুঁই মেনে কি হবে খুড়ো? বামুনকে যিনি সৃষ্টি করেন তিনি তো কামার কুমোর জেলে মাল্লাদেরও সৃষ্টি করেন। সকলের মধ্যেই তো ঈশ্বর বাস করেন খুড়ো। শুনলে চাটুর্যে, তোমার ছেলের কথা শুনলে? দু পাতা পুঁতিপুরে একেবারে পণ্ডিত হয়ে গেছে। এই এদের জন্য অব্রাহ্মণদের এত বার বেড়েছে। যোগেশ্বর, ধর্মের অত জটিল তত্ত্ব কথা আমি বুঝিনি, ওইসব জটিলতার মধ্যে আমি ঢুকতেও চাইনি। আমি শুধু একটি কথাই মানি গো, তা হলো ভক্তি। ভক্তিতে সব কিছু তুচ্ছ হয়ে যায়। দেখো চাটুর্যে, এইসব নিয়ে তোমার সঙ্গে আমি আর তর্ক করতে চাই না। বলি ও কামার বউ, সব ঠিকঠাক আছে তো গো? আপনি এখনো ঘুমোননি? রানী, তুমি এতক্ষণ কোথায় ছিলে? ছাদে। ছাদে? এত রাতে ছাদে কেন? ছাদে কি দেখছিলে তুমি? একখানা তারা যে সমানে আমার কাছে এগিয়ে আসে, আজ যেন সে বড় হয়ে উঠেছে, আজই যেন সে পৃথিবীতে নেমে এলো। তারা পৃথিবীর বুকে নেমে এসেছে? এইসব কি বলছো বলো তো? জানি না আমি কি করছি, কিচ্ছুটি জানি না। আমার বড় অস্থির লাগছে, কিন্তু আমার মনে হচ্ছে একখানা বড় ঘটনা ঘটছে, কিন্তু আমি বুঝতে পারছি না। রানী, শুয়ে পড়ো, শুয়ে পড়ো।
ওগো সঞ্জয়, একটু সবর কর, একটু সবর কর, আর একটু কষ্ট কর, সময় হয়ে গেছে। পাচ্ছি না, আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না। সময় এসে গেল তো। আমি কি দেখলাম, কি দেখলাম আমি? যেন পদধ্বনি শুনতে গোপাল, কার যেন পদধ্বনি শুনতে গোপাল, দিকে দিকে রোমাঞ্চ লেগেছে যে তাই, কেউ যেন আসছে অপার আলো, ঘুচে যাবে ভেদাভেদ সাদা কালো, সাদা কালো। ভাবে মায়ার মনুষ্য রূপ ধরে, তেমনি কি আবার আসছো তুমি কোন সে জননীর ক্রোড়ে?
সাগর